বিজেপি সদর দপ্তরে বক্তব্য রাখছেন স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। আমরা সরাসরি যাচ্ছি তার বক্তব্যে। আমার হাতে যদি পড়ে স্ট্রেট ওয়ে পুট দেম ইনটু জেল। আর আমরা অলরেডি কিছু কিছু অ্যাকশনে গিয়েছি উইদিন দি পুলিশ ফোর্স, যারা পুলিশকে দানব বানিয়েছে। আপনারা মনে করেন না যে আমি শুধু আপনাদের সাথে পেপটক করি। দিস পার্টি was worse than fascist party. Exactly what the fascists did. Propaganda and make the state, যারা বর্ডার রক্ষা করার কথা তাদেরকে বলে পিঠ দেখাও। No more. No more. Inshallah it is not going to be anymore. পুলিশের তো আমরা চাক্ষুষ কোনো ব্যবস্থা নিতে এখন দেখিনি, যেটা ছাত্র হবে। আপনি চাক্ষুষ শোনেন, একটা সরকারি প্রসেস আছে, এটা তো ওদের মতো না বাইর করে দিলাম তোমাকে, যাও গিয়ে, হ্যাঁ, আবার কোর্টে যাবে, ফিরে আসবে। একটা সরকারি প্রসেস আছে, সেই প্রসেসের মধ্যে কাজ হচ্ছে। আমি অ্যাসিওর করতে পারি ওই যে আমাদের যেগুলো হাতে নিয়েছে হ্যাঁ, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমাদের কিছু রেকমেন্ডেশন চলে গিয়েছে, আমি নাম বলবো না এই মুহূর্তে। তারপরে তারা উন্মুক্ত থাকবে কি থাকবে না সেটা নিয়ে আলোচনা হবে। বাট আমি আপনাদেরকে অ্যাসুরেন্স দিই, আমি কয়দিন আছে, যতদিন থাকি, আই উইল মেক শিওর দ্যাট দিস কালপ্রিটস আর ব্রট ইনটু বুক। টিভি আগুন লাগিয়েছে, এখন বলে ভিতর থেকে লাগিয়েছে, এখন পর্যন্ত জানা গেল না আমরা কেন ভিতর থেকে লাগিয়েছে। সম্প্রচারের যারা আছেন আমি রিকোয়েস্ট করব, হ্যাভ এন ইনকোয়ারি। এইগুলো 15 আগস্টকে ঘিরে একটা উত্তেজনা আছে, এর ভিতরে সেটা ঠিকমতো কাজ করছে কিনা বা নিশ্চয়তা দেওয়া যাচ্ছে। অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, এখানে এই আমাদের সেক্রেটারি সাহেব আছেন। অ্যাজ ফার অ্যাজ পুলিশ ইজ কনসার্ন, আপনাকে আরেকটা কথা বলি, আমি আর নিজের বোস্ট করছি না, আমার অ্যাসুরেন্সে পুলিশ মাঠে নেমেছে। অ্যান্ড পুলিশ নিজেরা বলেছে যে স্যার আমরা লজ্জিত। যখন আমি বললাম যে আপনাদেরই একটা মা বাপ ছেলেকে বলতেছে ছেলে মারা গেছে, বলছে কয়টা বুলেটে এটা ছেলে মারা যায়। আমার সাথে এই কয়দিন পুলিশের লম্বা নেগোসিয়েশন হয়েছে, আপনারা জানেন, 5 ঘন্টা টক টু দেম। কালকে রাত্রে ওই যে যাদেরকে চ্যুত করেছে পুলিশ, আপনারা কেউই দেখেন নাই, আমি রাতে 9টার সময় যমুনার সামনে 2000 পুলিশকে আই কনফ্রন্টেড স্ট্যান্ডিং দেয়ার। আমি বলেছি যে কি বলে এটা হবে, এটা যাদের প্রতি অন্যায় হয়েছে ওরা বলে স্যার আমরা ওই পথে যাইনি দেখে আমাদেরকে সরিয়ে দিয়ে আমাদেরকে বিভিন্ন কারণে চাকরিচ্যুত করেছে। আমি তাদেরকে অ্যাসুরেন্স দিয়েছি যে ইনশাল্লাহ উই উইল সি ব্রিং দেম ব্যাক। ছাত্ররা তো তাদের উপর আস্থা রাখতে পারছে না, যারা আগে দায়িত্ব ছিল তারা চিন্তা করবেন না। আমি ছাত্রদেরকেও বলছি, পুলিশ খুবই অনুতপ্ত। আমি আসার সময় দেখলাম তো ছাত্ররা আর পুলিশ একসাথে দাঁড়িয়ে করছে। পুলিশ খুবই অনুতপ্ত, এদেরকে দানব বানানো হয়েছে যারা। আমি আবার বলছি, উই উইল নট লিভ দেম, কিন্তু একটু সবুর করেন, কারণ কতগুলো প্রসেস আছে। একটা সরকারি অ্যাকশন নিতে গেলে অনেকগুলো প্রসেস আছে, সেগুলো টপ করে করা যায় না। তারপরে আবার দেখবেন যে তার 3 বছর পর সে আবার চলে আসছে এ নিয়ে। সো হ্যাভ পেশেন্স। আর হয়তো অনেক কথার মধ্যে অনেক কথা আসে, সেই জন্য যদি এমন কোনো কথা বলে থাকি আপনারা ভুল বুঝেছেন, আমি দুঃখিত। এটা আমি এখন বলতে পারবো না। 15 আগস্ট আজকে বিকালে আমরা বসবো, উই উইল ডিসকাস। যেটাই হয় দেয়ার উইল বি হেভি প্রেজেন্স অফ পুলিশ, কেউ যাতে কোনো রকমের গন্ডগোল করতে না পারে। না, সেটা এখন সবাই যোগ দিয়ে দিচ্ছে। আমি এখন পর্যন্ত রিপোর্ট কোথায় গেলেন এখন পর্যন্ত এখন নেই না। আজকে কি বার? আজকে মঙ্গলবার। বৃহস্পতিবার আমরা জানতে পারবো কয়জন আসছে কয়জন আসছে না। এবার 100% যদি থাকে, তারপরে দেখছেন তো যে পুলিশ আমার সাথে। সো আমি মনে করি, আমি আবার বলছি, আমি ছাত্রদের উদ্দেশ্য করে বলছি যে তোমাদের আন্দোলন কেউ ছিনে নিতে পারবে না। ইট উইল রিমেইন অ্যাজ ইট ইজ। আর পুলিশ অনুতপ্ত। আমি তোমাদের কয়েকজনকে দাওয়াত করি,
আমরা গিয়ে পুলিশের সাথে আমরা দুপুরে খাবো, আমি বলেছি অলরেডি উইল হ্যাভ ফুড উইথ পুলিশ। যারা প্রকাশ্যে আমরা ভিডিওতে দেখলাম উস্কানি দিচ্ছে, প্রকাশ্যে হামলা করতেছে, ছাত্ররা তাদের দিকে বেশি অঙ্গুলি নির্দেশ করেছে। তাদেরকে দিয়ে আপনি তারা অনুতপ্ত হয়েই তাদেরকে আমরা আশ্বস্ত কিভাবে? নো নো নো, আপনি শোনেন, একটা সব কিছুর একটা প্রসেস আছে। এনাদের কাছ থেকে আমি লিস্ট বের করছি। আবার যাদেরকে অন্যায়ভাবে বের করে দিচ্ছে, যারা এই প্রসেসের মধ্যে ছিল না, যারা আপনি যাদের নির্দেশনা দিচ্ছেন, এখন আমরা বের করার চেষ্টা করছি হুকুমের আসামি। আপনি জানেন আমাকে পুলিশ কি বলছে, যে স্যার এই ইউনিফর্ম পরে আমরা একদিনের জন্য বেরোতে চাই না। আমি বলছি ইউনিফর্ম চেঞ্জ করতে তো সময় লাগে। তো আমি যারা ছাত্র কোটা আন্দোলনের মধ্যে ছিলেন তাদেরকে বলি, আপনারা আমাকে ডিজাইন দিন ইউনিফর্ম এবং ব্যাজ, আপনারা ডিজাইন নিয়ে আসেন যত তাড়াতাড়ি সম্ভব। আই ওয়ান্ট টু চেঞ্জ দিস ইউনিফর্ম। এবং আমি এটাও বলতেছি, আপনি যে প্রশ্নটা করেছেন তাদের সবার লিস্ট আমাদের কাছে আছে। আপনারা 2-1 দিনের মধ্যে অ্যাকশন দেখবেন, কারণ আমি তো এটা মালিক না, আমি সাইন করতে পারি, এটা 2টা ধাপ গিয়ে তারপর এটা হবে। আশা করি আজকে বা কালকের মধ্যে আপনারা খবর জেনে যাবেন। আমি আবার বলছি, আপনারা আমার সাথে অনেক সহযোগিতা করেছেন, হয়তো আমার এই মাঠের কাজ প্রায় শেষ, এরপরে আপনাদের সাথে এটা আমি অস্ত্র জমার কথা প্রথম বলেছি। আবার বলছি, এই প্রথমত হচ্ছে প্রহিবিটেড বোর, যেটা আপনার কাছে থাকার কথা না, নিষিদ্ধ বোর কি বাংলা, নিষিদ্ধ বোরের যে ছিনতাই হয়েছে বা লুট হয়েছে, যার কাছে আছে, আমি বোধহয় বৃহস্পতিবার পর্যন্ত সময় দিচ্ছিলাম, 7 দিন সময় তো মনে নাই, আপ টু থার্সডে আপনারা জমা দিন। যদি জমা না দেন, যদি ধরা পড়েন ওই অস্ত্র নিয়ে, তাহলে আপনাদেরকে 2 রকমের মিনিমাম আমার জানা মতে, এক যে আপনি নিষিদ্ধ বোর ছিনতাই করেছেন, 2 আপনার কাছে অবৈধ অস্ত্র পাওয়া গেছে। কাজেই আমি আশা করি আপনারা অস্ত্রগুলো ভয়ে নিজে না দিলে কাউকে দিয়ে নিকটস্থ থানায় জমা দিন। আর আমি এটাও বলতে চাই, ভবিষ্যতে পুলিশ যাতে মানবিক পুলিশ হিসাবে হয়, তার জন্য একটা পুলিশ কমিশনের চিন্তাভাবনা আমরা করছি। ইনশাল্লাহ পুলিশ নিজেই বলছে যে আমরা পুলিশ কমিশনের আন্ডারে থাকতে চাই, আমরা কোনো পলিটিক্যাল কারোর আন্ডারে থাকতে চাই না, তাহলে আমাদেরকে এইভাবে ইউজ করবে। একাধিক পক্ষ 15 আগস্টে সমাবেশ, নানান কর্মসূচি ঘোষণা দিয়েছে, সেখানে অস্ত্র উদ্ধার হয়নি, এগুলো ব্যবহার হবে কিনা ওই সময়? এটার জন্য আমরা এই মুহূর্তে যা করতে পারি, আমরা অল প্রোটেকশন উইল গিভ, অল প্রোটেকশন। এই যে বিজেপির মহাপরিচালকের সাথে আমার কথা হয়েছে, ওনারা প্রোটেকশন দিবেন, তারপরে পুলিশ তো আছেই, র্যাব আছে, তারপরে হয়তো সেনাবাহিনীও প্রোটেকশন দিব। সেটা আমি বলতে পারবো না, আই কান্ট টেক দ্যাট ডিসিশন। এটা হচ্ছে সম্মিলিত সিদ্ধান্ত। আমি হোম মিনিস্ট্রি মানে এই না যে আমি যা বলবো তাই হবে। ওকে, আপনাদেরকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ। এতক্ষণ ব্রিফিং করছিলেন বিজিবি সদর দপ্তরের স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।